নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। সবজি আকাশ ছোঁয়া মূল্যের বিরুদ্ধে সরব হলো বেশ কয়েকটি সংগঠন। মূল্যে লাগাম টানতে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন। অসাধু ব্যবসায়ীদের জন্যই শিলচরে সবজির অস্বাভাবিক মূল্য, এমনটাই দাবি করেন। শিলচরে শনিবার সংগঠনগুলোর কর্মকর্তারা এক মঞ্চে এসে সবজির এই অস্বাভাবিক মূল্যের প্রতিবাদ জানান। এই দিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন, সবজির দাম নিয়ে কোনো পদক্ষেপ করেনি। এতে অসাধু ব্যবসায়ীরা তারা মর্জিমাফিক দাম বাড়িয়ে চলেছে। এছাড়া ধস, রাস্তা বন্ধ ইত্যাদি দোহাই দিয়ে মানুষের পকেট কাটছে। প্রশাসন উদাসীন, মনে হয় তাদের কোনো দায়িত্ব নেই। বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। 80 টাকা থেকে শুরু করে 120, 140 টাকা প্রতি কিলো সবজি বিক্রি হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হাতের নাগালের বাইরে চলে গেছে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ না খেয়ে দিন যাপন করার উপক্রম হয়েছে। তারা জানান, এই দিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন এবং জেলাশাসক গণবন্টন বিভাগের দায়িত্বে থাকা এডিসির কাছে স্মারকপত্র প্রদান করবেন। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন অরিন্দম দেব, কিশোর কুমার ভট্টাচার্য, রফিক আহমেদ, সাধনপুর কায়স্থ, গৌরী দত্ত বিশ্বাস, অসীমনাথ, নন্দলাল সাহা, আদিমা মজুমদার, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন NE24 চ্যানেল থেকে। এভাবে আরও খবর দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে কোনো পণ্য সামগ্রী এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, দামের জন্য একটা কম্পিটিশন চলছে। সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের জায়গা থেকে, প্রশাসনের জায়গা থেকে একেবারে এক উদাসীন ভাব চলছে। তাদের জন্য কোনো দায়িত্ব নেই, সেই জায়গায় চলছে। সোশ্যাল হারমোনির পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমাদের মনে হয়েছে প্রত্যেক সংগঠন মিলে এবং সচেতন মানুষেরা, ভুক্তভোগী মানুষেরা মিলে যদি আমরা একটা গণ আন্দোলনের মতো তৈরি করতে না পারি, একটা গণপ্রতিবাদ তৈরি করতে না পারি, তাহলে এই অবস্থার থেকে আমাদের কোনো রেহাই নেই। এই উদ্যোগে সাড়া দিয়ে শিলচর শহরের বরিষ্ঠ সংগঠনগুলো এবং বরিষ্ঠ ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনকে গড়ে তোলেন এবং তার ফল শহরবাসীকে পেতে সহযোগিতা করেন, সেই জায়গাগুলোতে আমরা আজকে তাদেরকে নিয়ে এখানে আপনাদের মুখোমুখি। প্রত্যেকটা মানুষ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা, 120 টাকা, 80 টাকার নিচে কোনো শাকসবজি বাজারে নেই। মাছের বাজারে গেলে আগুন। মানুষ কিভাবে খেয়ে পড়ে বাঁচবে? ওষুধের দাম আমাদের চলে গেছে আমাদের নাগালের বাইরে। তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের বোঝা। এই যে অবস্থা, সেই অবস্থা থেকে নিষ্কৃতি আমরা কী করে পেতে পারি, এই জন্য আমরা আলোচনা করেছি। প্রথমে আলোচনার যা নির্যাস হয়েছে সেটা বলবেন আপনাদেরকে যে আমরা কী পদক্ষেপ নিতে চাই। কোনো দাবি পূরণ হয় সুতরাং আজকে আমরা সম্মিলিতভাবে এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি, আগামী সোমবার 11:30টার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব। জমায়েত হয়ে 1 ঘন্টা আমরা ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাইয়ের দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব। গিয়ে আমরা চেষ্টা করব ওনাদের নিদ্রা যাতে ভাঙাতে পারি, কারণ ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না। আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসছেন। আমার মনে হয় গত 10 বছরের মধ্যে কোনো সংবাদ আপনারা পরিবেশন করতে পারেন নাই যে অমুক কালোবাজারিকে, অমুক মজুমদারির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে। সুতরাং কালোবাজারি মজুমদারিরা অবাধে তাদের লুণ্ঠন চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যাদের দায়িত্ব এই সব রোধ করা, তারা নির্বিকার হয়ে বসে আছেন। সুতরাং আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা নিচ্ছি জাগাবার। যদি ওনারা জাগেন, ব্যবস্থা গ্রহণ করেন ভালো, নহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামব। রাস্তার মেরামতির জন্য, ভাঙ্গা রাস্তার জন্য শিলচর শহরের বিভিন্ন জায়গায় রাস্তা রুখো হয়েছে। এখন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরাও রাস্তার উপর মতো কর্মসূচি বা এর চেয়েও আরও কঠোর কর্মসূচি আমরা
গ্রহণ করতে আগামী দিনে বাধ্য হব। সময় থাকতে ব্যবস্থা নিন, নতুবা যদি আমাদের আন্দোলনের ফলে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়, যার জন্য আপনারা দায়ী থাকবেন।